হ্যালো গাইস, দেখেন আমি চলে যাচ্ছি স্বর্ণকারের দোকানে। যদি বাজেটে কুলায় তাহলে আমাদের সামনে কালকে ম্যারেজ অ্যানিভার্সারি, আমি রূপসকে একটা আন্টি গিফট করব। তো এখন আমরা বাজারের দিকে যাচ্ছি, কারণ বাজারেই স্বর্ণকারের দোকান আছে। আপনারা মনে করেন না আমি রূপসকে স্বর্ণের আন্টি গিফট করব। আমি রূপসকে একটা রূপার আন্টি গিফট করার জন্য একটা চেষ্টা চালাচ্ছি, দেখি আমার বাজেটে কুলায় কিনা। এখন আমরা চলে যাচ্ছি স্বর্ণকারের দোকানের উদ্দেশ্যে। তো স্বর্ণকারের দোকানে যাওয়ার পরে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি যে ব্লগ করছি সেটা আমি কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম। কিন্তু স্বর্ণকারের দোকানে যাওয়ার পরে স্বর্ণকারে বলল কি 1500 টাকা লাগবে একটা রূপার আন্টি বানাতে, উইথ পাথর অ্যান্ড মজুরি সহ। তো আমি ওইটার জন্য তাকে অর্ডার করে দিয়ে আসলাম। আর আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ আজকে মঙ্গলবার আর স্বর্ণকার বলছে কি এইবারে সামনের সপ্তাহ মঙ্গলবারই আমি রূপসকে আন্টিটা দিতে পারবো। এই কারণে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। এদিকে স্বর্ণকারের দোকান থেকে বের হতেই বৃষ্টি নেমে এসেছে, তাই আমি আর আমার মেয়ে একটা ছাউনিতে আশ্রয় নিয়েছি। এরপরে বৃষ্টি কমার পরে বাসায় চলে গেলাম। এই তো বাসায় চলে আসলাম। আল্লাহ জানে কালকে আমি কি প্রোগ্রাম করি, কারণ কালকে সবকিছু রান্না বান্না করার জন্য আমি সবকিছু রেডি করছি। ভাবছি পুডিং বানাবো আর হইলো যে মোরগ পোলাও বানাবো, কিন্তু আমার যে মেন সারপ্রাইজটা ওইটাই দিবে সামনের সপ্তাহে। তো জানি না কি হবে, আমি সো এক্সাইটেড এটা জানার জন্য যে ওইটা দেওয়ার পরে রূপসের এক্সপ্রেশনটা কেমন হয়। কারণ ও ভাবতেছে হয়তো বা আমি কালকে অনেক কিছু দিতে পারি, কিন্তু ও তো ভাবতে পারবে না আমি কারণে বিবাহবার্ষিকীর গিফট সামনের সপ্তাহে দেবো। ভাই চিন্তা করা যায়। আর দেখ এইটা নিয়ে যে ওর মুখের একটা এক্সপ্রেশন হবে, আমি ওইটাই দেখতে চাইতেছি যে কিরকম হয়। আর এটা খুবই দুঃখজনক ব্যাপার যে আমার একটু দুঃখই লাগতেছে যে কালকে অ্যানিভার্সারি আর আমি হইলো যে সামনের সপ্তাহে গিফটটা দিতে পারবো। কোনোভাবে যদি কালকে ম্যানেজ করা যেত অনেক ভালো হইতো, কিন্তু কি আর আছে, কি আর করার আছে কপালে। এটা কপালে যা লেখা তা তো মানতে হবে। আমি যদি জানতাম ওই দোকানে এক সপ্তাহ পরে দিবে তাহলে আমি ওই জায়গায় অর্ডারই দিতাম না, তাহলে আমি অন্য জায়গা থেকে রেডিমেড কিনে আনতাম। যাই হোক, এখন আমার সাথে থাকেন, দেখেন আমি কালকে কি করি এবং সামনের সাথে গিফট পাওয়া নিয়ে পেয়ে রূপসের রিয়াকশনটা কি হয় আমি টোটালটা কাভার করব এবং সামনের সপ্তাহে যেই এই ব্লগটা আপলোড করব। সকালবেলা উঠে আমি রান্না করার সব প্রস্তুতি করে নিয়েছি। আর কালকে রূপস আমাকে একটা ফুল, 2টা কিটক্যাট, একটা ডেরি মিল্ক অ্যান্ড একটা ঘড়ি গিফট করছে, কিন্তু আমি তো অনেক কিছুই গিফট করতে পারবো না, কারণ আমার গিফট আসবে সামনের মঙ্গলবারে। তো সকাল সকাল উঠে রূপসের সাথে আমার ঝগড়া বাজছে, কারণ ও শুক্রবার আর বন্ধুদের সাথে ঘুরতে যেতে চাইছে। গত 3 শুক্রবার ও আর বন্ধুদের সাথে ঘুরছে, আর এই শুক্রবারও ঘুরতে যেতে চাইতেছে। দেখা ঘরে একটা বিশাল আকারের ঝগড়া বাজছে, কিন্তু তাতে কি আমি তো প্ল্যান করছিলাম যে আমি রান্না বান্না করবো, তার জন্য আমি সবকিছু প্রসেসিং করছি আসেছি। কিন্তু পুটিংটা নিয়ে আমি অনেক চিন্তায় আছি, কারণ আমার কাছে ফ্রাই প্যান নেই। আর ফ্রাই প্যান না থাকার আমার কাছে জলচকিও নেই যেটা দিয়ে আসলে বাটিটা বসাবো। আর আমার কাছে কোনো স্টিলের ঢাকনাওয়ালা বাটিও নেই। এই কারণে পুডিংটা হয় কি না আমি এটা নিয়ে খুব চিন্তায় আছি, কারণ এর আগের বার একবার পুডিং বানাইতে যেয়ে সবকিছু ঘাইটা গু বানায় ফেলাইছিলাম। কিন্তু আমি পুডিং বানাইতে পারি, কারণ আমার মার বাসায় যায় সবকিছু পারফেক্ট প্রসেসিংয়ে ট্রাই করছিলাম, একদম পারফেক্ট একটা পুডিং হয়েছিল। আর হলো যে কষা মাংস করবার, পোলাও রান্না করবো, এই কারণে সবকিছু কেটে কুটে নিয়েছি। এখন পুডিংটা হইলে বাকিগুলো বসাইতে পারবো। আর এখন আমি ঘরটা গুছিয়ে নেবো। আমি কিভাবে পুডিং চুলাই দিছি দয়া করে কেউ হাসছেন। আর এই দেখেন এই জায়গায় আমি এই সব কিছু কাইটা কুইটা রাখছি। এইটা একটা আমার স্পেশাল মশলা, যেটা আমি অনেক কিছু উপকরণ মিশিয়ে মাংস রান্না করার জন্য ব্যবহার করতেছি। দেখেন গাইস আমার পুডিং এর কি অবস্থা, কিন্তু খাইতে অনেক বেশি মজা হয়েছে। তো এখানে প্রেসার কুকার সিটি দিয়ে নিল, আর আমার মাংসটা জাস্ট ইয়াম্মি হয়েছিল। এখন আমি খাওয়া দাওয়া করবো, তার আগে আমার বাবুকে খাওয়া দাওয়া করাবো। এই কারণে আমার বাবুকে খাওয়া দাওয়া করানোর জন্য আমি পোলাওটা নিয়ে নিলাম, কারণ বাবু আজকে খাবে পোলাও। পরেরটা পরে কি হবে, রূপস খাওয়া দাওয়া দেখে কিরকম এক্সাইটেড তা আমি পরে দেখাবো, কারণ রূপস এখনো আসে নাই। আসতে পারে রূপসটা পুডিং খাইতে দিছি, কিন্তু রূপস পুডিং দেখে বলে কি এইটা কি। পরে আমি বলছি যে এটা পুডিং, পরে বলছে কি দিয়ে বানাইছি, আমি বলছি কি দুধ আর ডিম দিয়ে বানাইছি। পরে খাইছে, খাওয়ার পরে আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, পরে বলতেছে কি ভালো হয়েছে। পরে আমি আবার দিছি, পরে আবার খাইছে, বলছি কেমন হয়েছে, সেই সাথে হয়েছে। পরে কি তাহলে আরেকটু খাও, কি না আর খাবো না। কেন? আমি বলছি কেন খাবো না, তার কি মজা হয় না? বলছে না আমি এখন ভাত খাবো, কিন্তু আমি তো ভাতই রান্না করি নাই, পোলাও রান্না করছি। ভাবেন ওর কাছে মজা লাগলেও মজা না লাগলেও সে খাবে না, মজা লাগলেও সে খাবে না। সে শুধু ভাত আর মাছই খাইতে পছন্দ করে, অন্য যত ভালো তরকারি হোক সে খাইতে পছন্দ করে না। বস খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে। এখন আমরা মা বেটি ঘুমাচ্ছি। ওর এত কিছু রান্না বান্না দেখে সেরকম কোনো রিয়াকশনই হয় নাই, তাই কারণে আমি হইলো যে এই সব কিছু ভিডিও ক্যাপচার করে নিই। এখন আমরা শুয়ে আছি, ও জানি কিরকম অদ্ভুত। এরপরে আমার ফোনের এমবি শেষ হয়ে গেছে। আমি ওরে বললাম কি আমার ফোনের এমবি শেষ হয়ে গেছে, আমার এমবি তুইলা দাও। সে বলতেছে কি আমি 200 টাকা আমার ফোনে এমবি টাকা ভরছি, এখন আমি এমবি ভরে দিতে পারবো না। সবসময় আমি কিছু চাইলেই সে বলে না 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 না,
সাইড দিয়ে কিন্তু আগেই না 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 করে। আমি জানি না, মানে আমার সাথে যেরকম জানো কিরকম করে, আমার এখন কেমন জানি লাগে, আসলে বলার কোনো ভাষাই নেই যে আমার কতটা খারাপ লাগে। তারপরে আমার কাছে 150 টাকা ছিল, এখন কি করব, বাসায় একা একা থাকি, বাবু একটু কার্টুন দেখতে পছন্দ করে, এমবি তো লাগবেই না। তারপরে সেই 150 টাকা দিয়ে দিলাম, আর ঘরে 1 টাকাও নেই। সে সেই 150 টাকা নিয়ে চলে গেছে আমার এমবি ভয়রা দেওয়ার কথা বইলা, কিন্তু সে গেছে প্রায় 2 ঘন্টা হয়েছে, এখন পর্যন্ত আমার এমবি ভয়রা দেয়। যাই হোক চলেন দেখি মঙ্গলবারে আন্টি নেওয়ার পরে রূপসের রিয়াকশনটা কিরকম হয়। চলেন মঙ্গলবারে চলে যাই। কিন্তু গাইস সেদিন রাতে রূপস আবার আমাকে বিবাহবার্ষিকী উপলক্ষে এই প্রথমবার অনেকগুলো চকলেট, ফুল আর একটা ঘড়ি এনে দিয়েছিল। এই দেখি তো আমি অনেক খুশি হয়েছিলাম। আপনারা জাস্ট আমার রিয়াকশনটা দেখেন। এই দেখেন ঘড়ি। আরে না হয়, তুমি যে ঘড়ি এনে দিছো এইটাই অনেক লুজ আর ঠুস। তোমার এখন আমার কি ভালো লাগতেছে জানো, আমার মাইয়ারা ঘড়ির কাভার নিয়ে লাছে যে মঙ্গলবার, আর আমি চলে যাচ্ছি যে আন্টিটা বানাইতে দিয়েছিলাম ওইটা আনতে। তো আমি মানে এই প্রথমবারের মতো আন্টিটা দেখবো যে আন্টিটা মানে বানানোর পরে কিরকম হয়েছে, আর ওই পাথরটা দেওয়ার পরে কিরকম হয়েছে, আর আপনাদের সামনেও আমি আন্টি ইন্ট্রোডিউস করাবো। আর আজকে রাতেই রূপসকে আন্টি দেবার কিরকম রিয়াকশন হয় আমি সেটা দেখে নেব। এখন আমি স্বর্ণকারের দোকানে চলে এসেছি। এসে আন্টিটা চাওয়ার পরে সে বাইরে বুইরে ঠিক করতেছে, কারণ আন্টিটা এখনো ভালো মতো প্রসেসিং করা হয় নাই, তাই আঙ্কেল এটাকে ভালো মতো প্রসেসিং করে দিচ্ছে। আর আমি এখান থেকে দেখে নিচ্ছি যে আন্টিটা কিরকম হয়েছে। মনে হইতাছে যে মনের মতো না হইলেও বেশ সুন্দরই হয়েছে। এরপর দেখে আঙ্কেল বাইরে বাইরে শেষ করে কিসের ভিতরে জানি আন্টিকে চুবালো। তারপর দেখি ও মা আন্টিকে আবার সাবান দিয়ে ঘষে মাঝে পরিষ্কার করছে। পরে আঙ্কেলকে জিজ্ঞাসা করার পরে আঙ্কেল বলল আন্টিটাকে ওয়াশ করছে, জানি চকচকা ঝকঝকা লাগে দেখতে আন্টিটাকে। এই দেখে আমি আবার আঙ্কেলকে বললাম কি ভালো মতো ঘষা মাজা করেন আঙ্কেল। এরপরে ঘষা মাজা শেষে একটা বক্সে ভরে আন্টিটা দিয়ে দিল আমাকে। দেখেন গাইস অবশেষে আন্টিটা হাতে পেলাম। এরপরে রূপসের রিয়াকশনটা কি হবে আমি এইটা দেখার জন্য খুব এক্সাইটেড। এই যে আন্টিটা, আর পিছনে যে ছেলে মুখগুলো দেখছেন ওগুলো ক্যামেরা অন করার পরে হাই দিচ্ছে, মনে করছে আমি খুব বড় ব্লগার। আর আন্টিটা দেখে আমি পুরাই স্যাটিসফাই। রূপস এখন চলে আসছে বাইরে, আমি বাইকের শব্দ শুনতে পাইতেছি, আর আমি লাফ মাইরা উঠছি, তাই আমার বাবু এভাবে চিৎকার মারতেছে। চলেন ওর রিয়াকশন ক্যাপচার করি। গাইস আমি অনেক বেশি এক্সাইটেড রূপসের রিয়াকশন দেখার জন্য, কারণ আপনারা মনে করতে পারেন এটা রূপার আন্টি, কিন্তু তিল তিল কইরা টাকা জমাইয়া আমি এটা বানাইছি। রূপস কল্পনাও করতে পারবে না যে আমি এত টাকা জমাইতে পারি, মানে 1500 টাকা গাইছে আমার কাছে অনেক টাকাই, এত টাকা আমি জমাইতে পারি। আর আজকে দেখেন একটু আইলাইনারও লাগাইছি, এত বড় সারপ্রাইজ দিব, একটু মেকওভার করা লাগে না। আমি অনেক এক্সাইটেড রূপস কি বলে এটা শোনার জন্য গাইস। আমি এত আস্তে আস্তে কথা বলতেছি কারণ রূপস বাইরেই আছে, দরজা নক করলেই আমি দরজাটা খুলবো। আমি বুঝতে পারছি ও বাইরে আছে, কিন্তু আমি বুঝতে দেই নাই যে বাইরে আছে। এখন আমি দরজাটা খুলবো, দেখবো কি হয়। গাইস রূপস বাথরুমে গেছে। শোনো না, তুমি একটু চোখ বন্ধ কেন করো না? শোনো না, তুমি একটু চোখ বন্ধ করো প্লিজ। এভাবে না, ঠিকঠাক মতো এদিকে আসো। একটু পরে একটু পরে একটু পরে নিমু, আরে একটু পরে নিমু, তুমি চোখ খুলবা না। চোখ খুললে কিন্তু তোমার অনেক বড় পাপ হইবে। দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি। তাও আবার রূপার, কিন্তু এটা তো আমার বাপের হাতেও হইবে না। না তোমার হাতে হবে, তুমি এভাবে বললো না। লুজ হয়েছে, অন্য হাতে মোটা দেখে আঙ্গুলে পড়ো। কোনো আঙ্গুলি আমার মোটা না, আমি তো চিকন। লস প্রজেক্টে চলে গেলাম গাইস। লুজ না সুন্দর হয় নাই, আমি তোমার আঙ্গুলের মাপ জানতাম না দেখে এটা হয়েছে। তাহলে আমার একটা আঙ্গুল কাইটটা নিয়ে যাই তো। আল্লাহ আমার এখন এতগুলো আগে দিয়ে ছোট বানানো যাবে না, জানি না। ছোট বানাইতে গেলে আবার টাকা নেবে, যে টাকা নেবে। অলরেডি 1500 টাকা খরচ করে বানাইছি।
আমি নিজে পছন্দ করে এই পাথর কিনা তারপর বানাইতে দিছি। আচ্ছা থাক, তাহলে আমার একটু মোটা হওয়া লাগবে। এখন তুমি এইটা এমনিই পরবা, কিন্তু এমনি তো হারাই যাবে। হারাইবে না, বুঝলা? হারাইবে না। হারাইবে না, অল্প একটু চিকন হলেই হইতো। সেই হারাইবে না, সব তো মিথ্যা কথা বলি। এটির পেছনেও তো এই যে কি ইয়া দেয়, এটি দেয় নাই। না, ওটার পিছনে কিছুই দেয় না। দেয়, এখানে আঠা দেয়। আঠা হয়েছে? তুমি আমার আন্টির খুদ ধরা বন্ধ করো। গাইস, আমার একটা ব্লুটুথ মাউস কিনা সারপ্রাইজ দিছে আজকে 700 টাকা দিয়া। গাইস, আমি অনেক কষ্ট করে 1 সপ্তাহ ওয়েট করছি এই আন্টিটার জন্য। আর এই আন্টিটা নেওয়ার পরে আন্টিতে আডা নাই, আন্টি ছোডো, দুনিয়ার খুদ ধরছে। গাইস, আমার জীবনে লাভ লস বলতে কিছু নেই, যা আছে পুরাটাই লস গাইস। থ্যাংক ইউ। আর জুতা মাইরা গরু দান করা লাগবে না, এটা তোমার বিবাহ বার্ষিকী গিফট। তো সেই 1 সপ্তাহ আগে থেকে ব্লগটা শুরু করছিলাম, আজকে এই জায়গায় শেষ করতেছি। বাই বাই।